দিলেন হানাফিদের নামাজ। কেন? বলছে আমি তাহলে নামটা কি দিলে ভালো হতো? বলছে আপনি দিতেন আল্লাহর রসুলের নামাজ। হানাফিদের নামাজ কি আবার? রসুলের নামাজ পড়তে হবে তো। আমি বললাম ভাই দেখুন, আপনি পুরো নামটা পড়েননি। দেখুন লেখা আছে পবিত্র আল কুরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হানাফিদের নামাজ। কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হানাফিদের নামাজ। আর আপনি যে বলছেন না যে নাম দেওয়া দরকার ছিল নবীর নামাজ, আল্লাহ রসুলের নামাজ, এটা মোটেই ঠিক নয়। যে কেন? দেখুন, যদি আমি লিখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, তারপরে আমি যে নামাজের পদ্ধতি বর্ণনা করতাম, তার মানে কি হতো যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পদ্ধতিতেই নামাজ পড়েছেন, এছাড়া যে পদ্ধতিগুলো আছে সব বাতিল। এই মানে হতো তো নাকি? যেমন উরান বই লিখছে কি আল্লাহর নবীর নামাজ, রাসূলুল্লাহর নামাজ, তার মানে ওরা যে পদ্ধতি লিখছে ওই কিতাবের মধ্যে ওটাই হচ্ছে সহি, বাকি সব গলত, এই মানে হচ্ছে। তো আমি যদি লিখতাম যে আল্লাহ রসুলের নামাজ, তার মানে আমি যে নামাজটা বর্ণনা করছি ওইটাই হচ্ছে আল্লাহ রসুলের নামাজ, বাকি যে ধরনের নামাজগুলো পড়া হয় সব গলত। অথচ আমাদের এই মত নয়। আমরা এই কথাই বলি যে চার ইমাম নামাজের যে তরিকা বলেছেন, প্রত্যেকটা তরিকা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে প্রমাণিত। যে ব্যক্তি শাফিঈ, সে যে শাফিঈ মাযহাবের তরিকায় নামাজ পড়ছে তার নামাজ সহি। যে ব্যক্তি হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে, তিনি বা সেই ব্যক্তি যে ইমাম আহমদ ইবনে হাম্বলের তরিকায় নামাজ পড়ে তার নামাজও সহি। যে ব্যক্তি ইমাম মালিককে মানে, তিনি সেই যে তরিকায় নামাজ পড়ে সেই তরিকাও সহি। আমরা কোন তরিকাকে বাতিল বলি না। অতএব আমরা যে 6 তাকবীর বলি অতিরিক্ত ঈদের নামাজের মধ্যে, আমাদের কাছে এর সাপোর্টে, এর পক্ষে সহি হাদিসের দ্বারাই প্রমাণ রয়েছে। এটা ভিত্তিহীন নয়, প্রমাণহীন নয়। আমার কিতাবের মধ্যে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আর সহি ওই হাদিসগুলো দেখে, ওই হাদিসগুলো আপনি বার করে দেখতে পারেন যে আমি যে হাওয়ালাগুলো দিয়েছি কিতাবের শেষে ওই কিতাবগুলো কোন জায়গা থেকে ছাপা হয়েছে তাও লিখে দিয়েছি। কেন অনেক কিতাব এমন আছে যে একই কিতাব বিভিন্ন জায়গা থেকে ছাপার কারণে নম্বরে, পৃষ্ঠার নম্বরে উল্টোপাল্টা হয়ে গেছে। তাই আমি কিতাবের শেষে লিখেও দিয়েছি যে আমি যে কিতাবের হাওয়ালাগুলো দিয়েছি ওই কিতাবগুলো অমুক জায়গা থেকে ছাপা হয়েছে, যাতে আপনাদের খুঁজতে কোনো অসুবিধা না হয়। তো আমরা যে অতিরিক্ত 6টা তাকবীর বলি তার সাপোর্টে আমাদের কাছে সহি হাদিস রয়েছে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এরপরে আসছি আমি মহিলাদের নামাজের তরিকা। দরুদ শরীফ পড়ি একবার ছোট্ট করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পুরুষদের নামাজ পড়ার যে তরিকা আছে, মহিলাদের নামাজ পড়ার তরিকা তা নয়। শুধু নামাজের ব্যাপারে নয়, বহু ব্যাপারে মহিলাদের কাজকর্মের পদ্ধতি আলাদা, পুরুষদের কাজকর্মের পদ্ধতি আলাদা। একটা মহিলা সে বাড়ি থেকে বার হবে, কিভাবে বার হবে, তার পোশাক আশাক কেমন হবে, তার পুরো পদ্ধতি, তার নিয়ম আলাদা। আর পুরুষ যে বাড়ি থেকে বার হবে সে কোন পোশাকে বার হবে তার পদ্ধতি আলাদা। এরকম বহু ব্যাপার আছে যে পুরুষদের বিধান আলাদা, মহিলাদের বিধান আলাদা। ঠিক তেমনি ভাবে নামাজের মধ্যে যে করণীয়গুলো আছে, এই ব্যাপারে পুরুষ এবং মহিলা সবাই এক সমান নয়। পুরুষরা যেভাবে হাত তুলবে, হাত বাঁধবে, মহিলাদের কিন্তু ক্ষেত্রে তেমন নয়। আমরা জানি যে মহিলারা কাঁধ পর্যন্ত হাত তুলবে, কান পর্যন্ত নয়। এই যে আমরা কান পর্যন্ত হাত তুলি, এই ব্যাপারে সহি হাদিস আছে। আর হাদিসের মধ্যে দু ধরনেরই হাদিস আছে।
কান পর্যন্ত হাত তোলার হাদিস আছে এবং কাঁধ পর্যন্ত হাত তোলারও হাদিস আছে। আমরা বলি যে কান পর্যন্ত হাত তোলা পুরুষদের জন্য, আর যেহেতু মহিলাদের জন্য আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব মহিলাদের ব্যাপারে পর্দার খুব খেয়াল রেখেছে। যে কাজ করলে পর্দা হানি হয় মহিলাদের জন্য সেই সমস্ত কাজ নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু মহিলাদের জন্য কাঁধ পর্যন্ত হাত তোলাটা তাদের পর্দার দিক দিয়ে সব থেকে বেশি নিরাপদ। আজান হচ্ছে, আজানের পরে ইনশাআল্লাহ আবার কথা হবে সামান্য কিছুক্ষণ, তারপরে আপনাদেরকে ওযুর জন্য সময় দেওয়া হবে। 8:15 নামাজ, তার আগে ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে 15-20 মিনিট আগে। আমি এই বিষয়টা বলি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজান হবে এখনই। ভাই আপনারা উঠবেন না কেউ, আপনাদেরকে ওযু করার জন্য সময় দেওয়া হবে।
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة درجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। যে কথা আমি বলছিলাম যে মহিলাদের নামাজের আলাদা পদ্ধতি, এই ব্যাপারে সময় আর মোটেই নাই, খুব সংক্ষেপে আমি দুই একটা হাদিস বলে আপনাদের শেষ করে দিচ্ছি। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে হুজর, যখন তুমি নামাজ শুরু করো তখন দুহাত কান পর্যন্ত তুলো, আর মহিলারা দুহাত বুক পর্যন্ত তুলবে। মহিলারা দুহাত বুক পর্যন্ত তুলবে। এই হাদিসটা দ্বারা বোঝা গেল কি যে হাত তোলার ব্যাপারে পার্থক্য রয়েছে, যে পুরুষরা হাত তুলবে কান পর্যন্ত, মহিলারা হাত তুলবে বুক পর্যন্ত বা কাঁধ পর্যন্ত। হাদিসটা আছে মাজমাউজ জাওয়াইদ কিতাবে 2594 নম্বর হাদিস। এই হাদিসটা আরো আছে কানজুল উম্মাল কিতাবে 19636 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস, ইয়াজিদ ইবনে হাবিব রাহমাতুল্লাহ তিনি বলছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মহিলার কাজ দিয়ে যাচ্ছিলেন যারা নামাজ পড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীরের কিছু অঙ্গ মাটির সাথে লাগিয়ে রাখবে, কেননা এই ব্যাপারে মহিলারা পুরুষদের মতো নয়। সুনানে বাইহাকি শরীফ 3016 নম্বর হাদিস, মারাসিলে আবু দাউদ 8ম পৃষ্ঠা। এরভাবে আরো অনেক হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামদের ফতোয়া রয়েছে, তাবেঈনদের ফতোয়া রয়েছে যে মহিলাদের নামাজ এবং পুরুষদের নামাজ এক নয়। মহিলারা নামাজের মধ্যেও তাদের কিছু স্বতন্ত্র জিনিস রয়েছে যেগুলো মহিলারা করবে, পুরুষরা করবে না। তাদের রুকুর পদ্ধতি আলাদা, তাদের সিজদার পদ্ধতি আলাদা, তাদের বসার পদ্ধতি আলাদা, তাদের দাঁড়াবার পদ্ধতি আলাদা। এই ব্যাপারে আমি অনেকগুলো এখানে দলিল পেশ করেছি। সব থেকে একটা বড় কথা জানবেন, 4 ইমাম একমত। আইনুল বাড়ি শুধুমাত্র হানাফিদেরকে বদনাম করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য উনি ওনার কিতাবের 228 নম্বর পৃষ্ঠায় আইনি তোহফা কিতাবে লিখছেন যে হানাফি উলামারা পর্দার দুহাই দিয়ে হাদিসের বিরোধিতা করে মহিলাদের জন্য আলাদা নামাজের পদ্ধতি বলে। খুব ভালো করে শুনে রাখুন, মহিলাদের নামাজের পদ্ধতি যে আলাদা, এই ব্যাপারে 4 ইমাম একমত। ইমামদের কোনো মতভেদ নেই। আর যে বিষয়ে 4টে ইমাম, ভাই ইমামরা কোনো আমাদের মতো এরকম ছিলেন না। ওই 4টে ইমামকে সারা বিশ্ব যে মান্যতা দিয়েছে। আজকে এমন কোন হাদিসের ব্যাখ্যার কিতাব, কুরআন শরীফের ব্যাখ্যার কিতাব নাই যে কিতাবের মধ্যে 4 ইমামের নাম নাই। একটা কিতাব দেখাতে পারবেন না। এমনকি এই আহলে হাদিস পণ্ডিত এরাও যে সমস্ত কিতাব লিখছেন বা লিখেছেন, তাতেও এরা ওই 4 ইমামের নাম নিতে বাধ্য হয়েছে। এদের একটা বিরাট বড় আলেম তোহফাতুল আহওয়াজি তিরমিজি শরীফের ব্যাখ্যা লিখেছে, আল্লামা মুবারকপুরি। মিরআত একটা ওদের কিতাব আছে, আরো অনেক কিতাব লিখেছে ওরা আরবিতে, অন্যান্য ভাষায়। এরাও পর্যন্ত 4 ইমামের নাম নিতে এবং 4 ইমামের মত লিখতে বাধ্য হয়েছে। পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসের ব্যাখ্যার কিতাব নাই, কুরআনের তাফসীরের কিতাব নাই যাতে এই 4 ইমামের নাম নেওয়া হয়নি। সম্মানের সঙ্গে নাম নেওয়া হয়েছে প্রত্যেকটা কিতাবে। তো 4 ইমাম যে মসলার ব্যাপারে একমত হবে, সেই মসলা ভিত্তিহীন হতে পারে না কোনোদিন। তো এই মহিলাদের নামাজের যে পৃথক পদ্ধতি রয়েছে, তারা নাভির নিচে হাত বাঁধবে না, তারা বুকের ওপরে হাত বাঁধবে, তারা রুকু করবে জড়সড় হয়ে, তারা সিজদা করবে জড়সড় হয়ে। এই যে আলাদা পদ্ধতি, এই পদ্ধতি এই ব্যাপারে 4 ইমাম একমত। শুধুমাত্র এই আহলে হাদিসরা বলে যে না, ওই মেয়ে ছেলেরাও পুরুষদের মতোই নামাজ পড়বে। আর একটা কথা আপনারা হয়তো শুনেছেন কি জানি না, জাকির নায়েকের একটা, আমি এক জায়গায় আত্মীয়র বাড়ি গিয়েছিলাম, জাকির নায়েকের দেখছি একটা বই রাখা আছে, আমি দেখি বসে বসে পড়ি। ওতে লিখছে মহাপণ্ডিত জাকির নায়েক, বলছে জান্নাতের মধ্যে যেমন পুরুষরা হুর পাবে না, মেয়ে ছেলে হুর,
বলছে ওরকম যারা জান্নাতি হবে মেয়ে ছেলে তারাও পুরুষ হুর পাবে। চিন্তা করে দেখুন এটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, কোন দলিল ভিত্তিহীন কথা একদম। সমস্ত উম্মত একমত যে হুর যে আল্লাহ তাআলা দেবেন পুরুষদেরকেই দেবেন, নারীদেরকে নয়। নারীদেরকে আল্লাহ তাআলা খুশি করে দেবেন, কিভাবে তাদেরকে খুশি করবেন সে আল্লাহই জানেন। জান্নাত তো হচ্ছে আনন্দের জায়গা না, খুশির জায়গা। তাদেরকে আল্লাহ তাআলা খুশ করে দেবেন, কিভাবে করবেন সে আল্লাহই জানেন। কিন্তু ওনার আগে মনে হয় কোন আলেম এই কথা শুনেছেন কি বলেছেন কোনোদিন চিন্তাও করতে পারেননি যে হ্যাঁ মহিলারা ওখানে হুর পাবে। তো এরাই সব থেকে প্রথম এই মশলা মানে আবিষ্কার করলো যে না মহিলারাও পুরুষদের মতো নামাজ পড়বে। এটা একমাত্র এই আহলে হাদিসদের মত। 4 ইমাম এই ব্যাপারে একমত যে কোন মহিলাদের নামাজের পদ্ধতি আলাদা।